मेरे सपने अब ओ जहां मिले এই ডায়মন্ড চুরির ঘটনা কোনো সাধারণ ঘটনা নয়। আপনারা জানেন এর জন্য আমাকে হোম মিনিস্টারকে জবাবদিহি করতে হবে। আজ সকালে সমস্ত কাগজগুলোতে পুলিশের ব্যর্থতা নিয়ে কি সব ছাপা হয়েছে পড়েছেন একবার? স্যার, কাগজে স্বাভাবিক হলো একটু বাড়িয়ে লেখা। বাড়িয়ে লেখে? এত কড়া সিকিউরিটি থাকা সত্ত্বেও শিবা অনায়াসে ডায়মন্ড চুরি করে নিয়ে গেল, আর আপনারা অসহায়ের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন। এরপরও বলতে পারছেন যে কাগজ বাড়িয়ে লেখে? স্যার, যেভাবেই হোক আমাদের ওই ডায়মন্ডটা উদ্ধার করতেই হবে। শুধু ডায়মন্ড নয়, আমরা চাই শিবাকেও তন্ন তন্ন করে খুঁজে যেভাবেই হোক শিবাকে অ্যারেস্ট করে পুলিশ ডিপার্টমেন্টে উদ্ধার করুন। এখানে দাঁড়িয়ে না থেকে যান, সমস্ত ক্রিমিনালদের ডেরাগুলোর উপর গিয়ে ঝাঁপিয়ে পড়ুন। যেভাবেই হোক 72 ঘন্টার মধ্যে আমার শিবাকে চাই। চা খাবে না? সকালে মুড আসে চায়ে খাবে। গুরু কোথায়? আবহাওয়ার পূর্বাভাস, আকাশ মেঘলা, বজ্র বিদ্যুতে পড়ে মনে হয় এখনই বৃষ্টি নামবে। গুরু, ও গুরু, ওঠো ওঠো। ও গুরু, ওঠো ওঠো ওঠো। সকাল হলো, অনেকক্ষণ সকাল হয়ে গেছে। চা ধরো, চা ধরো, চা ধরো।
হুম খাবেন না। ও কোনো খবর আছে? আজ সকালে পুরোহিত মশাই এসে গোপাল খুড়োর শ্রাদ্ধের ফর্দ দিয়ে গেছে। আতপ চাল, গাওয়া ঘি, 5 ফোড়ন, না 5 ফোড়ন তো না, এটা কি যেন রয়েছে, যাকে তিল, গামছা, ধুতি। বাস 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 বাস, তুই এক কাজ কর, আমার প্যান্টের পকেটে কিছু মাল কড়ি আছে, সেখান থেকে টাকাটা নিয়ে বাজার করে ঠাকুরমশাইয়ের হাতে ধরিয়ে দে। ঠিক আছে। না, আমি কারোর দয়া চাই না। তোমার ওই পাপের টাকায় আমার বাবা শ্রাদ্ধ হবে না। পাপের টাকা? হ্যাঁ, পাপের টাকা। আর ওই পাপের টাকা না থাকলে তোমার বাবার শ্মশান যাত্রা হতো না। ওই পাপের টাকা না থাকলে তোমার বাবার চিতা জ্বলতো না। ওই পাপের টাকা না থাকলে মিউনিসিপ্যালিটি তোমার বাপের লাশটাকে বেভারেজ ভেবে একটা লাশের গাদায় ফেলে আসতো। আস্ত তো আস্ত, ভারী জাহির করছে নিজেকে। আমি খেটে রোজগার করব, তোমার টাকা আমি কড়াই গন্ডে শোধ করে দেব। নিউজ নিউজ ওকে বলে দে, গোপাল খুড়ো শ্রাদ্ধ হয়ে যাওয়ার পর ওই 13 জন ব্রাহ্মণকে খাওয়ানোর পর ও জাহান্নামে চলে যেতে পারে। দেখলা গুরু এসেছিল না তো। না তো, সকালে উঠে বেরিয়ে এলো। গুরু গেল কোথায়? গুরুকে কোথাও পাওয়া গেল না। দেখো কোথায় গিয়ে মদ গিলে বসে আছে। গুরুকে তুমি ভুল বুঝো না, দেখো না এক্ষুনি এসে যাবে। ওই তো এসে গেছে। গুরু, কোথায় ছিলে তুমি? এত খোঁজাখুঁজি করে তোমাকে। ও তুই এখানে? হ্যাঁ। শোন, ওই টাকাটা আর ওই শ্রাদ্ধের ফর্দটা তোর কাছে আছে তো? হ্যাঁ কাল সকালে বাজার করে হ্যাঁ। ঠাকুর মশাইকে সব কিনে দিবি, আর বলবি যে গোপাল খুড়োর শ্রাদ্ধটা যেন একেবারে ঠিকঠাক মতন হয়। মানে সকালবেলা আমি কি বলেছিলাম? পেটে মদ পড়ার পর নিশ্চয়ই তা মনে নেই। নিউজ, ওকে বলে দাও আমি মরে গেলেও ওর ওই পাপের টাকায় আমার বাবার শ্রাদ্ধ আমি করবো না। থামো! অসৎ টাকা, অসৎ টাকা, অসৎ টাকা। ছোটবেলা থেকে শিবা সৎ অসতের চেহারাটা দেখেছে। সৎভাবে বাঁচার জন্য মানুষের দরজায় দরজায় মাথা খুঁড়েছে। তখন কোথায় ছিল তোমাদের এই সৎ মানুষগুলো? কোথায় ছিল তাদের এই সততা? খিদের জ্বালায় পথে পথে ঘুরে বেরিয়েছি। লোকের কাছে ভাত চাইনি, ফ্যান চেয়েছি, তাও কেউ বাচ্চাটার দিকে মুখ তুলেও তাকায়নি। মুখের ওপর দরজা বন্ধ করে দিয়েছে। তখন কোথায় ছিল তোমাদের মনুষ্যত্ব? কোথায় ছিল তোমাদের আদর্শ? নিউজ নিউজ ওকে বলে দিস, এই টাকাটা আমার চুরি করা টাকা নয়, ডাকাতি করা টাকা নয়। এটা আমার সৎ পথে পরিশ্রম করে রোজগার করা টাকা। আর ওকে এটাও বলে দিস যে আজ আমি কাঁধে করে মাল বইছি, কিন্তু মাল খাইনি। নিউজ, আমি চাইছি এই টাকা দিয়ে কাল সকালে গোপাল খুড়ো শ্রাদ্ধ ভালোভাবে হোক। নিউজ, আমি চাইছি তুই নিচে দাঁড়িয়ে থেকে গুরু, শিবা, কি হলো? গুরু, গুরু কি হলো? কি হলো? গুরু, কি হলো? গুরু, নিউজ, গা তো পুড়ে যাচ্ছে। শুয়ে দাও, শুয়ে দাও, ধরো, তাড়াতাড়ি শুয়ে দাও। ধরো। ধরো, ধরো, সাবধানে, সাবধানে। আস্তে, 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 আস্তে। হ্যাঁ, আস্তে। তুমি তুমি গুরুকে দেখো, আমি ডাক্তারখানা থেকে ওষুধ নিয়ে এসেছি। হ্যাঁ। শিবা,
আজ কদিন হলো শিবার কোনো খবরই নেই। ওস্তাদ, আমার মনে হয় মেয়েটাকে পেয়ে শিবা একদম বদলে গেছে। না, শিবা বদলে যেতে পারে না। তুমি একটা কিছু করো। ভেবো না নিশা, শিবা আসবে। শিবাকে আসতেই হবে। তলে তলে এত নোংরামি অনেকদিন ধরে চলছিল। ছি ছি ছি, শুধু বাবা মারা যাওয়ার অপেক্ষাতেই ছিল। না, আর ভদ্রভাবে এই বাড়িতে থাকা যাবে না। সত্যি যা বলেছ। সর। এই, আরে যৌবন তো আমারও ছিল, একটু দয়া তো আমাকেও করতে পারতে। হ্যাঁ, শিবার জন্য অনেক কিছু তো করেছো। কি একদিন সুযোগ বুঝে আসবে নাকি রাতে? হুম, না শিবা, তুমি চলো, থাক। শুধু বাবা মারা যাওয়ার অপেক্ষাতেই ছিল। তলে তলে এত নোংরামি অনেকদিন ধরে চলছিল। কি সুন্দর সবাইকে চুপ করিয়ে দিলে, তাই না? হ্যাঁ দিলাম। এরপর থেকে কেউ তোমায় কিছু বলবে না, তোমার দিকে চোখ তুলেও তাকাবে না। সবাই আমাকে সম্মান করবে আজ থেকে। সামনে কেউ কিচ্ছু বলবে না, কিন্তু পেছনে সবাই গালাগালি দেবে, থুতু দেবে আমাদের। ভাবলে লড়াই করে বড় জয় করলাম, তাই না? কিন্তু এভাবে কজনের মুখ বন্ধ করবে? কার মুখ বন্ধ করবে তুমি? আমি কারো ধার ধারি না, তুমি তোমার মতন থাকো এখানে। বাহ, চমৎকার। আর কি পরিচয় আমি এখানে থাকবো? রক্ষিতা। সব মেয়েরই ঘর সংসার করার ইচ্ছে থাকে, কিন্তু কারোর রক্ষিতা হয়ে থাকার যন্ত্রণাটা কোনো মেয়ে সহ্য করতে পারে না। সঞ্চারী, পারবে তুমি আমাকে নিয়ে ঘর বাঁধতে? পুলিশ যাকে পাগল কুকুরের মতন খুঁজে বেড়াচ্ছে, সে দেখবে ঘর বাঁধার স্বপ্ন। তুমি ছেড়ে দাও সেই পথ, সৎ পথে রোজগার করো। তুমি নিজের সম্মান নিয়ে বাঁচার চেষ্টা করো। আমি কিভাবে সৎ পথে চলবো? কে আমাকে কাজ দেবে? বাবা শ্রাদ্ধের সময় যদি তুমি একবার সৎ পথে রোজগার করে থাকো, তখন তুমি চেষ্টা করলে সারা মাস করতে পারবে, আর 1 মাস করতে পারলে
সারা বছর করতে পারবে, আর সারা বছর করতে পারলে আমার বিশ্বাস শিবা তুমি সারা জীবন করতে পারবে। চেষ্টা করে দেখো না, যদি তুমি সৎ পথে থাকতে পারো তাহলে আমি তোমার সুখে দুঃখে সব সময় তোমার পাশে থাকবো। আর যদি এই অসৎ পথ ছাড়তে না পারো তাহলে সঞ্চারীকে তোমার সারা জীবনের মতন হারাতে হবে।